১৬ লাখ টাকা নিয়ে গেল ব্যাংক অ্যাকাউন্ট থেকে। আল্লাহ হয়তো বা অনেক বড় বাঁচানো বাঁচাইছে, না হলে আজকে সব বাড়ি গাড়ি বিক্রি করা লাগতো। ঘটনাটা শুনলে আপনাদের গাও শিউরে উঠবে। আজকে আমাদের সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটে গেল, হয়তো বা আল্লাহর রহমত ছিল আর আমার আব্বু সৎ ছিল, এই জন্য হয়তো বা আল্লাহ নিজে হাতে আব্বুকে বাঁচাইছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পিএসকে সব গোপালগঞ্জ। আজকে আসলে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমরা কখনোই বুঝতে পারি। সব সময় তো মোবাইলে ইউটিউবে এই ঘটনাগুলো শুনি, কিন্তু এটা যে আমাদের সঙ্গে ঘটবে এটা আমরা কখনোই ভাবিনি। আব্বু হচ্ছে আগে ছিল একজন সরকারি কর্মচারী এবং এখন আব্বু রিটায়ার্ড পারসন, কিন্তু একটা প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিং হিসেবে সে দায়িত্বরত আছে। তো আব্বু গত 2-3 বছর আগে হচ্ছে আব্বু হজ করে আসছে। তো আজকে হচ্ছে আব্বুর নাম্বারে একটা ফোন আসে যে আপনি এত সালে হজ করছেন হ্যান ত্যান। তো তারা সম্পূর্ণ ডিটেলস একদম সত্যি সত্যি দেয় এবং আব্বু বলে যে হ্যাঁ সবই মিলে গেছে, আমি হজ করছি। তো তারা তখন বলে যে আচ্ছা আপনার অ্যাকাউন্টে সরকারি হিসেবে ওই বছর যারা যারা হজ করছে প্রত্যেকটা হাজিকে সৌদি আরব থেকে টাকা ডোনেট করতেছে, সেই হিসেবে আপনিও কিন্তু ভালো একটা অ্যামাউন্টের টাকা পেয়েছেন। তো আপনি এটা নিতে চাইলে আপনাকে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, বা অ্যাকাউন্ট কোথায় আপনার অ্যাকাউন্ট খোলা আছে সব কিছু ডিটেলসে আমাদের সঙ্গে বলেন, এত টাকার একটা অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে। তো আব্বু একদম সহজ সরল মনে আব্বু সেই প্রতিষ্ঠানে বসেছিল, এখন যে প্রতিষ্ঠানে আব্বু চাকরি করতেছে। তো ওইখানে বসে থেকে আব্বু বলতেছিল যে আচ্ছা ঠিক আছে, তারা যেহেতু এত এত রকমের সত্যি করা বলতেছে যে তারা যে ডেটে আব্বু মানে আব্বুর সম্পূর্ণ ইনফরমেশন তারা নিয়েই হচ্ছে আব্বুকে কল করে। তো আব্বু না বিশ্বাস করে ফেলছে, যেহেতু সে এখনকার এত ফ্রডদের এত কিছু তো সে আসলে বোঝে না। তো সে বলে যে আচ্ছা ঠিক আছে, আমার তো একটাই মাত্র অ্যাকাউন্ট, আমার সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তো তারা তখন হ্যাকাররা বলে যে আচ্ছা সোনালী ব্যাংকে আছে, আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। তো আব্বু তখন বলে যে আমার অ্যাকাউন্টে আপাতত 0 টাকা, যে আমার অ্যাকাউন্টে এখন বর্তমানে এই অ্যাকাউন্টে আমার কোনো টাকা নাই। তো তারা তখন উত্তরে বলে যে আচ্ছা আমরা আচ্ছা একদম সচল একটা অ্যাকাউন্ট চাচ্ছি আপনার, যে অ্যাকাউন্টে আপনার প্রত্যেক দিন বা প্রত্যেক মাসে টাকা লেনদেন হয় এরকম কোনো একটা অ্যাকাউন্ট আমাদের সঙ্গে আপনার শেয়ার করেন। তো তখন আব্বু যে প্রতিষ্ঠানের চাকরিজীবী এখন কর্মরত আছে ওই প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট নাম্বারটা আব্বু দেয়। তো দেওয়ার পরে বলে যে আচ্ছা আমরা লাইনে আছি, আপনি এইটা করেন বা এখন আপনার একটা পিন গেছে বা এতগুলো সংখ্যা গেছে। তো আব্বু না সব কিছু এরকম পর্যায়ক্রমে বলতেছিল, মানে তারা ফোনের ওই পাশ থেকে তারা যা যা আব্বুকে করতে বলে আব্বু কিন্তু প্রত্যেকটা জিনিসই করে। তো এই জিনিসটা নোটিশ করে হচ্ছে আব্বুর একটা কলিগ, সে বলতেছে যে ভাই আপনি কি করতেছেন। তো পরে আব্বু তাকে বলতেছিল যে আচ্ছা এই এই হচ্ছে তারা কিন্তু তখনও আব্বুর সঙ্গে কন্ট্যাক্টে আছে, মানে ফোনে আছে। তো আব্বুর কলিগ বলতেছে ভাই আপনি ফোনটা কাটেন, আমি একটু কথা বলি। অলরেডি কিন্তু আব্বুর পিন সাবমিট করা হয়ে গেছে তাদেরকে, মানে তারা যেভাবে বলছে আব্বু প্রত্যেকটা ইনফরমেশন ঠিক দিয়েছে, অলরেডি পিন চলে গেছে। তো এর মধ্যে সে আব্বুর কলিগ বলতেছে ভাই আপনি তো পিন বলে দিয়েছেন, আপনার তো ব্যাংক মানে বোঝেন প্রতিষ্ঠানে ওই অ্যাকাউন্টে ওই মুহূর্তে 16 লাখ টাকা ছিল, বলতেছিল যে এখন তো তারা যখন তখন এই অ্যাকাউন্টের এই টাকাটা তুলে নিতে পারে, আপনি এটা কী করে ফেললেন ভাই। তো সঙ্গে সঙ্গে ওই প্রতিষ্ঠানের যে কর্মরত যারা ছিল তারা ওই মুহূর্তে হচ্ছে ব্যাংকে ফোন দেয় এবং ব্যাংকের ম্যানেজারকে বলে যে ইমিডিয়েটলি যেন তারা ব্যাংকের লেনদেন সব স্টপ করে দেয়। তো তখন তারা দেখে যে আসলে ব্যাংকের যে অ্যাকাউন্ট যে ব্যাংকের যে ম্যানেজার সে বলতেছিল যে ভাই মানে আর একটু টাইম হলে আপনার অ্যাকাউন্টে যে টাকা ছিল সবগুলো টাকায় নিয়ে যাইতো, কারণ অলরেডি হ্যাকার মানে যেহেতু সঙ্গে সঙ্গে আমাদের ব্যাংকে জানানো হয়েছে, তো সঙ্গে সঙ্গে তারা স্টপ করে দিয়েছে অলরেডি। মানে আর যদি 2-3 মিনিট লেট হইতো তাহলে হ্যাকার কিন্তু পুরো 16 লাখ টাকাটাই নিয়ে যেত, এবং এই 16 লাখ টাকা কিন্তু আমার আব্বুরই তারপর হচ্ছে কোনো না কোনোভাবেই দেওয়াই লাগতো। তো বোঝেন ব্যাপারটা আসলে কি হতো। আসলে অনেক বড় বাঁচানো বাঁচাই দিয়েছে আমার আব্বুকে, সবাই দোয়া করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই মাঝখানে অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে সতর্ক করে দিবেন। আর যদি পারেন আমার পেজে একটা ফলো করে দিন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।